নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেল কিচেন সিক্রেটে সকলকে স্বাগত। আজকে আমি হোয়াইট সস চিকেন পাস্তা বানাবো। এটা খুবই হেলদি করে হবে না, একটুখানি যেহেতু আমি এর মধ্যে চিজ দেবো। হ্যাঁ, তবে চেষ্টা করবো আমি এটাকে হেলদি বানাতে একটু। আর এটা এত সুন্দর খেতে হয়, এই জিনিসটা আপনারা লাঞ্চ বক্সেও দিতে পারেন, ডিনারেও খেতে পারেন, সব রকমভাবেই এটা ইউজ করা যায়। চলুন দেখে নিন তাহলে কিভাবে আমি বানাচ্ছি। এখানে আমি 250 বোনলেস চিকেন নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর 2 চামচ ভিনেগার দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দেবো, তাহলে এটা সফট থাকবে। ভালো করে মেখে নিয়ে এটাকে 30 মিনিটের জন্য আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি একটা বাটিতে জল গরম বসিয়েছি, এর মধ্যে সামান্য একটুখানি হাফ চামচ মতো নুন দিলাম, আর অল্প একটু তেল দিয়ে এটাকে, তাহলে কি হবে, হাফ টিস্পুন মতনই তেল দিলাম, তাহলে এটা পাস্তাটা একটার গায়ে আরেকটা লেগে যাবে না, আর খুব ঝরঝরা থাকবে। সেই জন্য তেল আর নুনটা দেওয়ার দরকার আছে। এবার আমি এটাকে 6 থেকে 7 মিনিট ফুটাবো, ফুটিয়ে সিদ্ধ করবো। 6 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যায় বয়েলটা। আমার বয়েল হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। প্রথমে আগে জলটা ঝরিয়ে নেব। এবার এটাকে আমি আবার ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে দেবো, তাহলে ঝরঝরা থাকবে এবং খুব সুন্দর সিদ্ধ হবে, মানে সিদ্ধটা, কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। আর এটা সিদ্ধটা কতটা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সামান্য, মানে পুরো গলেও যাবে না, এদিকে সুসিদ্ধ হবে, ঠিক এরকম একদম সুন্দর থাকবে। আর এই ঠিক এই জলের মধ্যে, যদি ঠান্ডা জলের মধ্যে আমি ভিজিয়ে রাখি, এরকম থাকবে। এবার আমি এর মধ্যে কিছুটা স্টক রেখে দিলাম, পাস্তা স্টক। এটা আমি পরে আমার কাজে লাগবে। একটা কড়াই প্যান বসিয়ে দিলাম, 1 টিস্পুন মতো আমি তেল দেবো এর মধ্যে, যাতে এটা হেলদি হয়। মানে পরে আমি চিজ ইউজ করব, যার জন্য তেলটা কম ইউজ করছি। এর মধ্যে গার্লিক কুচানোটা আমি দিয়ে দিলাম। এটা হালকা একটু নাড়াচাড়া করে নেব, খুব একটা বেশি ভাজা হবে না, হালকা অল্প একটু ভাজা ভাজা হবে। তারপরে এর মধ্যে আমি চিকেনটা দেব। চিকেনটাকে কিন্তু আমি ভিনেগার থেকে তুলে ভালো করে জল দিয়ে ওয়াশ করে তারপর জল ঝরিয়ে নিয়ে এসেছি। এবার এটা এর মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এটা খেতে খুবই সুস্বাদু হয়, আর খুব কম তেল দিয়ে আমি এটা ইউজ করছি, কারণ যাতে হেলদি হয় কিছুটা। সামান্য একটু নুন দিতে, নুনটা যা যার পছন্দ মতো, কে যেরকম নুন খাবেন সে সেরকমভাবে নুন দেবেন। এবার 5 মিনিটের জন্য আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো, সিদ্ধ তো থাক। 5 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এবার ক্যাপসিকাম কুচি এটা দিয়ে দিলাম, আর এটা হচ্ছে গাজর কুচনো, এটাও আমি এর মধ্যে এই সময় দিয়ে দেবো। আবার সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিই। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য আবার চাপা দিয়ে রাখবো, কিন্তু মাঝে মাঝে এটাকে ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এটা হতে থাক, ততক্ষণে আমি সসটা তৈরি করে নিই। এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 টিস্পুন বাটার দিলাম, আপনারা চাইলে 2 টিস্পুন দিতে পারেন। আমি তেল বাটারটা কম ইউজ করব। এখানে 2 টেবিল স্পুন আমি 1 টিস্পুন বাটার আর 2 টেবিল স্পুন আমি কিন্তু
এখানে ময়দা দিলাম, দিয়ে এবার এটাকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব যাতে ময়দা আর বাটার ভালোভাবে মিশে যায়। এবার স্টকটা আমি ইউজ করলাম এই সময়, যাতে এতে পাস্তার স্টকটা ইউজ করলে কি হবে, পাস্তার যে ফ্লেভারটা সেটা আমার এই রান্নার মধ্যে চলে আসবে। এবার কিছুটা অল্প অল্প করে দুধ আমি দিলাম, এখানে হাফ কাপ মতো প্রথমে দুধ নিচ্ছি, তারপর প্রয়োজন পড়লে আমি আরেকটু দুধ নেব, নিয়ে এই সসটা তৈরি করব। আর সবসময় একবারে দুধটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে এটা কিন্তু মেশাতে হবে। আর এই সময় আমার পুরো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে ছিল। এবার এই সময় হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন অরিগানো আর হাফ টিস্পুন চিলি ফ্লেক্স আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আবার একটু নুন দিয়ে দিলাম সসের টেস্টটা আসার জন্য। এর মধ্যে আমার এই চিকেনটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিলাম। সসটা যেটা বানিয়েছি এর সঙ্গে আমি এটাকে মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার পাস্তাটা জল ঝরিয়ে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে সমস্ত কিছু সুন্দরভাবে মিশিয়ে আমি এটাকে পরিবেশন করব। আমার হয়ে গেছে, গ্যাস আমি অফ করে দিলাম। এবার নাড়াচাড়া করে এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। এর মধ্যে আমি এবার আবার হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন অরিগানো, আবার অল্প একটু চিলি ফ্লেক্স। এর উপর দিয়ে এবার চিজ আমি যেহেতু পরে ইউজ করবো বলেছি, সেই চিজটা এখন ইউজ করছি। রান্নার মধ্যেও ইউজ করতে পারতাম কিন্তু কম ইউজ করবো বলে এর উপর দিয়ে আমি গার্নিশিং করার জন্য চিজটা ইউজ করছি। এটাকে আমি গ্রেট করে দিয়ে দিলাম উপর দিয়ে, এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দেবেন। সামান্য একটু ধনেপাতা দিয়ে ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার চিকেন পাস্তা, হোয়াইট সস চিকেন পাস্তা। খুবই টেস্টি, আর যতটা পেরেছি হেলদি করার চেষ্টা করেছি।